হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের দুবাই ফিরে যাওয়ার দিন। সকাল এখন 6:45 মতন বাজে। আমাদের 9:35-এ ফ্লাইট। আমাদের বাড়ি থেকে কলকাতা এয়ারপোর্টটা বেশ অনেকটাই দূর, সেজন্য একটু হাতে সময় নিয়েই বেরোতে হয়েছে। বাড়িতে শ্বশুরমশাই, শাশুড়ি মা, যা ভাসুর সবাই ছিল, কিন্তু তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল বলে বাড়ি থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। বেরোনোর সময় ওনাদের সবাইকে একবার জাগিয়ে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি। আমাদের প্রায় 23 দিন মতন কাটলো কলকাতায়। খুবই ব্যস্ততার মধ্যে কাটলো দিনগুলো। আমার তো একরকম কেটেছে, সে না হয় বাদই দিলাম। সবথেকে বেশি এবারে কষ্ট হয়েছে হাজব্যান্ডের। একদিকে অফিস, তার সঙ্গে বাড়ির এরকম পরিস্থিতি। হসপিটাল, বাড়ি, অফিস এইসব করতে করতেও নাজেহাল হয়ে গেছে। শারীরিকভাবে তো একেবারেই রেস্ট পাইনি, তার সঙ্গে মানসিক দুশ্চিন্তা তো ছিলই। আজকে দুবাই ফিরছি অনেক মন খারাপ নিয়েই। তার ওপর কলকাতার যেরকম পরিস্থিতি এখন, সেই সব কিছু দেখে আরও বেশি খারাপ লাগছে। এখন সবার একটাই প্রার্থনা, তিলোত্তমা যেন সুবিচার পায়। চলুন, এয়ারপোর্টে চলে এসেছি। আসার সময় যে কটা ব্যাগ নিয়ে এসেছিলাম আর তার যার ওজন ছিল, যাবার সময় সে সব কিছু ডবল হয়ে গেছে। এটা অবশ্য শুধু আমার ক্ষেত্রে একা নয়, যারাই বিদেশ থেকে দেশে ফেরেন আবার দেশ থেকে বিদেশে ফেরত যান, তারাই দেশের অনেক জিনিস বিদেশে কিনে কিনে নিয়ে যান। সকালে 1 কাপ গ্রিন টি খেয়ে বেরিয়েছিলাম। এয়ারপোর্টে এসে ব্রেকফাস্ট করলাম। এই যে আমাদের দুবাই ফেরার ফ্লাইট। আমরা যেদিন কলকাতায় এলাম সেদিন এই ফ্লাইটটা করেই কলকাতা এসেছিলাম। এই ফ্লাইটটা দুবাইতে ছাড়ে রাত্রি 2টোর সময় আর কলকাতায় এসে পৌঁছায় সকাল 8:30-9টা নাগাদ। আবার এই ফ্লাইটটা কলকাতা থেকে ছাড়ে সকাল 9:35 নাগাদ। আমরা দুবাই টাইম অনুযায়ী ওই দুপুর 1:30-2টো নাগাদ দুবাই পৌঁছে যাব। আমাদের ফ্লাইট ছাড়তে ছাড়তে মনে হচ্ছে মোটামুটি ওই 10টাই বাজবে। যাই হোক, নিজের দেশ, নিজের চেনা শহর, নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এখন টাটা বাই বাই করছি। এবারে কলকাতায় আসবো বলে অনেক কিছুই প্ল্যান করে রেখেছিলাম, সেসব কিছুই সেরকমভাবে হলো না। অনেকের সঙ্গে দেখা হলো, অনেকের সঙ্গে আবার দেখা হলো না। যাদের সঙ্গে দেখা হলো না, অবশ্যই চেষ্টা করব তাদের সঙ্গে পরের বার দেখা করার। আসলে আমরা নিজেদের কাজ করার জন্য টাইমটা খুবই কম পেয়েছিলাম। তো যারা আমাদেরকে ইনভাইট করেছিল আর যারা বাড়ির একদমই কাছাকাছি ছিল, তাদেরগুলোই অ্যাটেন্ড করতে পেরেছি। বাকিগুলো আমাকে ক্যান্সেল করতে হয়েছে বাধ্য হয়ে। পরের বার ডেফিনেটলি তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। ইচ্ছে তো করেই, যারা আমাদেরকে ভালোবাসেন, আন্তরিকতার সঙ্গে আমাদের ডাকেন, তাদের সঙ্গে অন্তত একবার দেখা করি। কিন্তু এবারের পরিস্থিতি আমাদের বাদ সাধলো। আমরা যখন খুব ছোট ছিলাম, ফ্লাইট সম্পর্কে তেমন কিছু বুঝতাম না। তখন যখন আকাশে হেলিকপ্টার বা প্লেন উড়ে যেত, যেই না শব্দটা শুনতে পেতাম, অমনি বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে টাটা করতাম। ভাবতাম হয়তো ফ্লাইটের মধ্যে যারা আছে তারা হয়তো আমাদের দেখতে পাচ্ছে। এই কথাটা হঠাৎ করেই আমার মনে পড়ে গেল, কারণ আমার ছেলে এখন আমাকে জিজ্ঞেস করছে যে মা, নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে তার মধ্যে কি আমাদের বাড়িটা খুঁজে পাওয়া যাবে? তার মানে আমাদের সময় বলুন আর এখনকার বাচ্চারাই বলুন, বাচ্চাদের মনে এরকম ধরনের প্রশ্ন ঘুরপাক খায়। চলুন এবার একটা মুভি লাগাই, ঘুম তো আর আসবে না। কিছুক্ষণ পর থেকেই লাঞ্চ দেওয়া শুরু করবে। মেঘের সাথে সাথে আমরাও উঠতে উঠতে চলে এলাম দুবাই। ফ্লাইটটা ল্যান্ড করতে না করতেই মাথার মধ্যে ঘুরতে শুরু করলো, এই কদিন পর ছেলের স্কুল খুলবে, বাড়ি গিয়ে আবার বাজার হাট করতে হবে, হাজব্যান্ডের অফিস, এই সব কিছুই। আবার নিজের ছন্দে ফেরা, এই আর কি। আমাদের দেশের স্কুলগুলোই বড় বড় ছুটির সঙ্গেও যেরকম সপ্তাহের মাঝে একটা করে ছোট ছুটিও পাওয়া যায়, আজ কোনো পুজো, না হয় কোনো মহাপুরুষের জন্মদিন উপলক্ষে, এদেশে তো সেরকম ছুটি খুব একটা পাওয়া যায় না বললেই চলে। তাই এই স্কুল খুলবে, আবার সেই দিওয়ালির সময় হয়তো 2 দিন ছুটি পাবে। তার মাঝে এই এতগুলো দিন শনি রবিবার ছাড়া আর একটাও ছুটি নেই। তাই এই স্কুল খোলার কথা চিন্তা করলেই আমাদের মা আর ছেলের গায়ে জ্বর আসছে। সত্যি কথা বলতে, কার কাছে কয় দুঃখের কথা। ওর বাবা আমাদের এই কথাগুলো শোনার পর আবার বলছে, তোমাদের তো তাও উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন আছে, আমাদের তো আবার সেই সব কিছুও নেই। দুবাই এয়ারপোর্টটা তো বিশাল বড়, সেজন্য আমাদের লাগেজ কালেক্ট করার জন্য এখন ট্রেনে করে যেতে হবে অন্য জায়গায়। চলুন, লাগেজ সমস্ত কিছু পেয়ে গেছি। এবার বাড়ি ফেরার জন্য একটা ক্যাব করে নেব। এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার জন্য যত রাতই হোক গাড়ি পেতে কোনো সমস্যা হয় না এখানে, কারণ এয়ারপোর্টের বাইরেই সমস্ত ক্যাব দাঁড়িয়ে থাকে। দুবাই এয়ারপোর্ট থেকে বেরোনোর পরই যেটা ফিল করলাম সেটা হচ্ছে এখানকার টেম্পারেচারটা আগের থেকে অনেকটাই কমে গেছে দেখছি। কদিন আগে যেরকম ব্যালকনিতে সকাল 8টার সময় দাঁড়ালেও মনে হতো যেন মুখের সামনে কেউ আগুনের গোলা ধরে আছে, সেই ফিলিংটা কিন্তু আর হচ্ছে না।
কারণ এখন বেলাও অনেকটাই হয়েছে, দুপুর এখন 2:40 মতন বাজে। চলে এলাম বাড়িতে। আজকে লাঞ্চের কোনো চিন্তা নেই আমাদের, কারণ ফ্লাইটের মধ্যেই খাবার দিয়েছিল। আসা মাত্রই ছেলে এখন নিজের খেলনাগুলোকে নিয়ে পড়েছে, দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না, অনেকদিন দেখেনি। আর এই যে আমার তুলসী গাছটা, ঠাকুরের আশীর্বাদে প্রায় 23 দিন ধরে তুলসী গাছটা আমার যে বেঁচে আছে, এটাই আমার শান্তি লাগছে। তবে নয়নতারা গাছটা শুকিয়ে গেছে, তবে তুলসী গাছটা নিয়ে আমি একটু বেশি চিন্তায় ছিলাম, কারণ তুলসী গাছ শুকোতে দিতে নেই, ঘরে আরও অনেক অমঙ্গল হয়। তবে টবের নিচে যে ট্রেটা রাখা আছে, যাবার দিনকে ওই ট্রের মধ্যে অনেকখানি জল আমি রেখে দিয়ে গেছিলাম, যাতে গাছটা একটু জল পায়। চলুন এবার একটু চাটা খাই। কলকাতা থেকে এই পাঁপড়গুলো নিয়ে এলাম, চায়ের সঙ্গে একটু এই পাঁপড়গুলো ভাজি। আলুর এই পাঁপড়গুলো লেক মার্কেটে খুব পাওয়া যায়, আমাদেরও খেতে বেশ ভালোই লাগে এগুলো। যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।